ইজি লার্নিংয়ে আপনাদের স্বাগত। আচ্ছা, আমাদের রান্নাঘর থেকে শুরু করে বাগান পর্যন্ত চারদিকে যে কত রসায়ন লুকিয়ে আছে তা কি আমরা খেয়াল করি? চলুন আজ আমরা আমাদের প্রতিদিনের জীবনের সেই অ্যাসিড আর ক্ষারের জাদুকরী দুনিয়ায় ডুব দিই। তো আজকে আমরা কি দেখব? চলুন এক ঝলকে দেখে নিই। আমরা প্রথমে আমাদের আশেপাশে থাকা অ্যাসিড আর ক্ষারকে চিনব। তারপর দেখব রসায়নের গোয়েন্দারা কি টুল ব্যবহার করে, আর জানব প্রশমন বা নিউট্রালাইজেশনের দারুণ শক্তি সম্পর্কে। সবশেষে পিএইচ আর সুরক্ষার কথাও বলবো। আচ্ছা, অ্যাসিড বা ক্ষার বললেই কি শুধু ল্যাবের কথা মনে হয়? একদমই না। আমাদের প্রতিদিনের জীবনে খাবারের টক বা তেতো স্বাদের পেছনে কিন্তু এই অ্যাসিড আর ক্ষারই রয়েছে। চলুন একটা খুব পরিচিত সমস্যা দিয়েই শুরু করা যাক, কি বলেন? ধরুন কোনো দাওয়াতে গিয়ে বেশি খাওয়া হয়ে গেল, আর তারপর শুরু হলো অ্যাসিডিটির অস্বস্তি। তাহলে এর প্রতিকার হিসেবে কি বেছে নেওয়া উচিত? এখানে দুটো অপশন আছে। একদিকে লেবুর রস বা ভিনিগার, আর অন্যদিকে বেকিং সোডার দ্রবণ। দুটোই তো আমাদের রান্নাঘরে থাকে, তাই না? কিন্তু কোনটা কাজ করবে? উত্তরটা একটু পরেই দিচ্ছি। তার আগে চলুন আরেকটা মজার জিনিস দেখি। আর একটা দারুণ উদাহরণ দিই। খেয়াল করেছেন কখনো কাপড়ে যদি তরকারির হলুদের দাগ লাগে আর তাতে সাবান ঘষলেই ম্যাজিকের মতো রংটা লালচে বাদামি হয়ে যায়? কেন হয় বলুন তো? কারণ সাবান হলো ক্ষারীয়, আর হলুদ এখানে একটা প্রাকৃতিক নির্দেশক হিসেবে কাজ করে, যা ক্ষারের সংস্পর্শে এসে নিজের রং বদলে ফেলে। তো এই যে অ্যাসিড আর ক্ষার, এদের আমরা খালি চোখে চিনব কিভাবে? এর জন্য কিন্তু আমাদের কাছে একটা দারুণ টুলকিট আছে। চলুন দেখি সেটা কি। এই টুলকিটের সবচেয়ে জরুরি জিনিসটা হলো নির্দেশক বা ইন্ডিকেটর। ভাবুন তো, এ যেন এক রসায়নের গোয়েন্দা। যখনই কোনো অ্যাসিড বা ক্ষারের সংস্পর্শে আসে, অমনি রং বদলে সংকেত দিয়ে দেয়। আর সবচেয়ে পরিচিত ইন্ডিকেটর হল লিটমাস পেপার। আর মজার ব্যাপার কি জানেন? এই গোয়েন্দাগিরি করার জন্য ল্যাবেও যেতে হবে না। আপনার রান্নাঘরেই আছে সব। হলুদ, লাল বাঁধাকপির পাতা, এমনকি জবা বা পিটুনিয়ার মতো ফুলের রঙিন পাপড়িও কিন্তু দারুণ প্রাকৃতিক নির্দেশক হিসেবে কাজ করতে পারে। বিজ্ঞান সত্যি আমাদের হাতের মুঠোরে। শুধু রং বদলানো না, এমনও কিছু পদার্থ আছে যা গন্ধ বদলে দিয়ে অ্যাসিড বা ক্ষারের খবর দেয়। এদেরকে বলা হয় ঘ্রাণজ বা অলফ্যাক্টরি ইন্ডিকেটর। মানে আমরা গন্ধ শুঁকেও এদের শনাক্ত করতে পারি। দারুণ না ব্যাপারটা? পরীক্ষাটা খুবই সহজ। ধরুন আপনি পেঁয়াজের গন্ধ মাখানো দুটো কাপড়ের টুকরো নিলেন, একটার উপর কয়েক ফোঁটা অ্যাসিড দিলেন, দেখবেন গন্ধটা একই আছে। কিন্তু অন্যটার উপর যেই ঘাড় দেবেন অমনি গন্ধটা গায়েব। পেঁয়াজ, ভ্যানিলা বা লবঙ্গ তেলের মতো জিনিস দিয়েও এই পরীক্ষাটা করা যায়। তো এতক্ষণ তো আমরা অ্যাসিড আর ক্ষার চেনার উপায় দেখলাম। এখন চলুন আমাদের সেই প্রথম রহস্যটার সমাধান করা যাক। মানে অ্যাসিডিটির সমস্যাটা কেন হয় আর তার সমাধান কি? এখানেই লুকিয়ে আছে আসল জাদুটা। একটা অ্যাসিড আর একটা ক্ষার যখন একসাথে আসে, তখন ওরা একে অপরের প্রভাবকে একদম শেষ করে দেয়, মানে নিউট্রাল বা প্রশমিত করে দেয়। এই যে প্রক্রিয়াটা, একেই বলে প্রশমন বিক্রিয়া। দেখুন সমীকরণটাও কত সহজ। ক্ষার আর অ্যাসিড মিলে তৈরি হয় লবণ আর জল। আমাদের পেটের অ্যাসিডিটি কমানোর জন্য যে অ্যান্টাসিড খাই, সেগুলো কিন্তু ঠিক এইভাবেই কাজ করে। তাহলে এবার নিশ্চয়ই বুঝে গেছেন আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা। হ্যাঁ, বেকিং সোডা। কারণ এটা একটা মৃদু ক্ষার যা পেটের বাড়তি অ্যাসিডকে নিরাপদে প্রশমিত করে আরাম দেয়। কিন্তু লেবুর রস দিলে কি হতো? ওটা তো নিজেই অ্যাসিড, সমস্যা আরও বেড়ে যেত। শুধু অ্যাসিড বা ক্ষার জানলেই তো হবে না, কোনটা কতটা শক্তিশালী সেটাও তো জানতে হবে, তাই না? চলুন এবার পিএইচের দুনিয়ায় ঢোকা যাক আর দেখি কেন এটা এত গুরুত্বপূর্ণ। খুব সহজ করে বললে পিএইচ স্কেল হলো একটা মাপকাঠি, 0 থেকে 14 পর্যন্ত। এটা দিয়ে বোঝা যায় কোনো জিনিস কতটা অ্যাসিডিক বা ক্ষারীয়। 7 মানে হলো নিউট্রাল বা নিরপেক্ষ। 7-এর যত কম তত বেশি অ্যাসিডিক, আর 7-এর যত বেশি তত বেশি ক্ষারীয়। এই ছবিটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমাদের প্রতিদিনের ব্যবহারের কত জিনিস, ব্যাটারির অ্যাসিড থেকে শুরু করে কফি, দুধ এবং ড্রেন ক্লিনার পর্যন্ত, সবারই একটা নির্দিষ্ট পিএইচ মাত্রা আছে। কিন্তু এই পিএইচ জানাটা এত জরুরি কেন? কারণ এর প্রভাব আমাদের জীবনের সবখানে। যেমন ধরুন আমাদের মুখের ভেতরের পিএইচ যদি 5.5-এর নিচে নেমে যায়, তাহলেই কিন্তু দাঁত ক্ষয় হতে শুরু করে। আবার আমাদের শরীরও 7 থেকে 7.8 পিএইচের মধ্যে সবচেয়ে ভালো কাজ করে। এমনকি ভালো ফসলের জন্য মাটিরও একটা সঠিক পিএইচ থাকা দরকার।
তার মানে এই রসায়ন একদিকে যেমন আমাদের বন্ধু, অন্যদিকে একটু অসতর্ক হলেই কিন্তু এটা বেশ বিপজ্জনকও হতে পারে, বিশেষ করে ল্যাবরেটরিতে শক্তিশালী অ্যাসিড বা ক্ষার নিয়ে কাজ করার সময়। আপনারা হয়তো এই চিহ্নটা দেখে থাকবেন, বিশেষ করে ল্যাবে বা কোনো রাসায়নিকের বোতলে। এটা একটা সতর্ক বার্তা, যা বোঝায় যে এই পদার্থগুলো খুব ক্ষয়কারী আর আমাদের ত্বকের মারাত্মক ক্ষতি করতে পারে। আর সুরক্ষার জন্য সবচেয়ে জরুরি নিয়মটা মনে রাখুন, এটা কিন্তু জীবনে অনেক কাজে দেবে। অ্যাসিডকে সবসময় অল্প অল্প করে জলে মেশাতে হয় আর নাড়তে হয়। কখনোই অ্যাসিডের মধ্যে জল ঢালতে নেই, কারণ এই বিক্রিয়াতে প্রচুর তাপ তৈরি হয়। ভুল করে যদি অ্যাসিডে জল ঢেলে দেন, তাহলে প্রচণ্ড তাপে মিশ্রণটা ছিটকে এসে গায়ে লাগতে পারে। এটা খুবই বিপজ্জনক। যাওয়ার আগে আপনাদের জন্য একটা ছোট্ট ধাঁধা। পাহাড়ে বা জঙ্গলে ঘুরতে গেলে অনেক সময় বিছুটি পাতার হুল ফোটে, তাই না? খুব জ্বালা করে, কারণ ওটা অ্যাসিড। কিন্তু মজার ব্যাপার হলো ওর প্রতিকারটাও নাকি ওখানেই থাকে, ডক নামের একটা গাছ। তো এবার আপনারা বলুন তো, এই ডক গাছের পাতার মধ্যে কি থাকতে পারে যা ওই অ্যাসিডের জ্বালাকে কমাতে পারে? উত্তরটা কিন্তু আমাদের আজকের আলোচনার মধ্যেই লুকিয়ে আছে। আরও এমন মজার বিষয় জানতে আমাদের চ্যানেল ইজি লার্নিং সাবস্ক্রাইব করুন।